আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের মোবারকবাদ এবং শুভেচ্ছা। হয়তো বলবেন, আজকে কিসের বিজয় দিবস? আজকে তো ১৮ই এপ্রিল। জি, আজকে আমাদের বিজয় দিবস। ২০০১ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তের বড়াইবাড়ি গ্রামে পার্শ্ববর্তী দেশের বিএসএফ এর সাথে আমাদের বিডিআর জওয়ানদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমাদের বিডিআর জওয়ানরা নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আর তাই এই দিবসটি আমাদের বিজয় দিবস। ১৮ই এপ্রিল আমাদের রৌমারী বিজয় দিবস। এই ঘটনাটা অনেকেই জানেন, কেউ কেউ হয়তো জানেন না। বিস্তারিত ডেসক্রিপশনে দিয়ে দেব। তাও একটু আলাপ করি, যেহেতু একটা আহ, আহ, বিজয় সবসময় একটা সুখের স্মৃতি। ২০০১ সালের ১৮ই এপ্রিল ভোরবেলা আমাদের রৌমারী অঞ্চলের কয়েকজন কৃষক তারা গেলেন সীমান্তে। সীমান্তে তাদের যে জমি আছে, সেই জমিতে সেচ কাজ করার জন্য গিয়ে তারা দেখলেন যে সেখানে আগে থেকেই ভোর ৫টায় আগে থেকেই বিএসএফ এর অনেক লোক সেখানে জড়ো হয়ে আছে। পরবর্তীতে যেটা জানা গেছিল যে এই যুদ্ধে শুধু বিএসএফ একা না, তাদের একটা বিশেষায়িত ফোর্স ক্যাটসাই বিএসএফ সাথে যুক্ত হয়েছিল এবং সেখানে প্রায় ৪০০ মেম্বার ছিল তারা সংখ্যায়। তা আমাদের লোকাল লোকজন যারা এটা দেখলেন তারা আঁচ করতে পারলেন যে কিছু একটা এখানে ঠিক মনে হচ্ছে না। তো তারা তৎক্ষণাৎ আমাদের আহ, সীমান্ত চৌকিতে গেলেন। আহ, বড়াইবাড়ি বিডিআর সীমান্ত চৌকিতে গিয়ে তাদেরকে জানালেন যে এই ঘটনা ওই এলাকাতে। দুঃখজনকভাবে আমাদের ওই সীমান্ত চৌকিতে মাত্র ৮ জন বিডিআর সদস্য তখন ডিউটিতে ছিলেন। কিন্তু তারা একেবারেই ভয় পান নাই। তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবং আল্লাহর উপর ভরসা করে ওই ৪০০ জন লোকের এগেনস্টে আমাদের মাত্র ৮ জন জওয়ান সেদিন অস্ত্র ধরেছিলেন। এবং আল্লাহর রহমতে সেদিন এই ৮ জন জওয়ান ওই ৪০০ লোকের উপরে বিজয় অর্জন করেছিলেন। আমাদের এই ৮ জন জওয়ান প্রায় ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা ওই ৪০০ লোকের মোকাবেলায় দাঁড়াইছিলেন এবং তাদের পক্ষের ১৬ জনকে তারা সেদিন হত্যা করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে অন্য অন্য জায়গা থেকে ব্যাকআপ ফোর্স আসে এবং যুদ্ধ আরো একদিন কন্টিনিউ করে। কিন্তু ততক্ষণে ওদের যা ক্ষতি তো করার তারা করতেই পারছিলেন। আমাদেরও দুঃখজনকভাবে ৩ জন বিডিআর জওয়ান শাহাদাত বরণ করছিলেন। তো এই ঘটনার দুদিন পর অর্থাৎ ২০ তারিখে উভয় পক্ষ তারা উভয় পক্ষ মিলে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তাদের যেই জিনিসপত্র আমাদের দিকে ছিল, ইনক্লুডিং দোজ ডেড বডিজ, সেগুলো তাদেরকে ফেরত দিতে সম্মত হয় আমাদের পক্ষ এবং সেই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং তারা এগুলো নিয়ে যায়। তবে যদিও আমরা বলতেছি ১৬ জন, প্রত্যক্ষদর্শীদের মতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। অন্তত ৭০ জন বিএসএফ এর পক্ষে সেদিন নিহত হয়েছিলেন। এটা আমাদের পক্ষ থেকে যারা সরাসরি সেই যুদ্ধ দেখেছে তাদের স্টেটমেন্টে, তাদের বিভিন্ন কথাবার্তা এটা পরবর্তীতে উঠে আসছে। তো যাই হোক, আমাদের যে এই ৩ জন ভাই, যে ৩ জন বিডিআর জওয়ান শাহাদাত বরণ করছিলেন, তাদের জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে আল্লাহ তাআলা তাদেরকে যাতে আহ, অবস্থান করান, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে একদম কোর অফ দ্য হার্ট এই দোয়া করতেছি। এই যুদ্ধের একটা নেগেটিভ দিকও ছিল, সেটা হলো যে ওই সময়কার বিডিআর এর যেই মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, উনি এই বিজয় অর্জন করার পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে চাকরি জীবনে এবং চাকরি জীবনের পরবর্তী সময়ে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল। তো যেহেতু প্রতিপক্ষটা একটু সেন্সিটিভ আমাদের জন্য, আহ, এটা এটা অনাকাঙ্ক্ষিত, বাট এটা ঘটছিল আর কি। এবং দেশের ভিতর আপনি খেয়াল করবেন যে এই জিনিসটা কেউ সেলিব্রেট করে না। এই যে এত বড় একটা বিজয় আমাদের, মাত্র ৮ জন জওয়ান, পরবর্তীতে আরো কেউ যোগ হয়েছে, কিন্তু এই ৮ জন তো ৪০০ জনের বিরুদ্ধে লেগেছিল একটা লম্বা সময়, তাই না? এটা তো একটা সহজ কাজ না, অনেক অনেক বীরত্বপূর্ণ একটা কাজ। অন্তত আম, সাহসী না হলে এই কাজ করা যায় না, অথচ দেশের ভিতরটা কোনো সেলিব্রেশন নাই। তো যাই হোক, আশা করি
আমরা সামনে থেকে এটা আরো সেলিব্রেট করবো আরো বড়ভাবে। তো অ্যাজ আই সেড ব্যাখ্যাটা আমি ডেসক্রিপশন দিয়ে দেব। আর সবাইকে আরেকবার বড়াইবাড়ি যুদ্ধের বিজয় দিবসের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।